ভিউয়ার্স, শুভেচ্ছা নেবেন। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন এবং আমাদের অভিভাবকদেরকেও জানা প্রয়োজন। আপনারা জেনে থাকবেন, আগস্ট মাসের শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বা ক্ষমতা পদত্যাগের মাধ্যমে আমাদের নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং তারা খুব সুন্দরভাবে এবং বিচক্ষণতার সহিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন এবং এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনকে আমরা সকলে সাধুবাদ জানাই। কারণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতা যে নতুন একটি সংস্কারের ডাক দিয়েছে, তা অবভিয়াসলি আমাদের দেশে প্রয়োজন ছিল। তো যাই হোক, আমরা ওই দিকে যাব না। আমরা যেতে চাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের 2019 সালে পাইলটিংয়ের মাধ্যমে এবং 2021 সালে সাবেক সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, যেটা নতুন কারিকুলাম 2021 নামে পরিচিত ছিল। এবং এই কারিকুলামটা ছিল সম্পূর্ণ অভিজ্ঞতা ভিত্তিক, যা আমাদের দেশের সাধারণ জনগণ এর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি এবং বইতে বা পাঠ্য বইয়ে তেমন কোনো পড়ার কোনো বিষয় ছিল না এবং হাতে কলমে কাজ করার মাধ্যমে তাদের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ার পক্ষে সুচিন্তিত কিছু দিক নির্দেশনা দেওয়া ছিল, যেটা আমাদের শিক্ষা বিভাগের ট্রেনার মহোদয়গণ এবং যারা মাস্টার ট্রেনারগণ আছেন তারা আমাদেরকে শিখিয়েছিলেন। তবে যাই হোক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যার যে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছেন, সেটাকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমি এই সিদ্ধান্ত গ্রহণকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কারণ তিনি বলেছেন যে আমরা আগের সিলেবাসে কিছুটা হলেও ফিরে যাচ্ছি এবং সেখানে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার প্রচলন হবে এবং এখানে একটি বিভাজন থাকবে। আপনারা যারা নতুন কারিকুলামে যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছে, তাদের জন্য আসলে বিজ্ঞান বা মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগটা চালু ছিল না। তারা শুধুমাত্র সবাই সম্মিলিতভাবে 10টি বিষয় অধ্যয়ন করত। এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমূল পরিবর্তন হয়েছে এবং আজকেও একটি চিঠি দেখতে পেলাম, সেখানে নতুন কিছু পাণ্ডুলিপি সংস্করণ চলছে এবং কিছু বই ছাপানোরও প্রক্রিয়া চলছে। তবে তিনি একটি বিষয় বলেছেন যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো চিন্তা করতে হবে না, তোমাদের জন্য অবশ্যই তিনি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং 2026 সালে তোমাদের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি নতুন কারিকুলাম আসার সাথে সাথেই শিক্ষক, অভিভাবকগণ সকলেই এর প্রতি অসন্তুষ্টি জ্ঞাপন করেছিলেন, কারণ এটি ইউরোপিয়ান, আমেরিকান বা যে কোনো উন্নত রাষ্ট্রের জন্য প্রযোজ্য ছিল। আপনাদের জানা আছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত দুরূহ এবং অত্যন্ত নাজুক, যার কারণে এই কারিকুলামটি আমাদের দেশের পক্ষে কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয়। কারণ আমাদের দেশে এখনও দারিদ্রতা, এখনও অশিক্ষা, কুশিক্ষা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে এবং আমাদের আর্থসামাজিক উন্নতিও ততটা সম্ভব হয়নি। কারণ আমাদের দেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, যেমন এখন বন্যা চলতেছে। এই বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। কাজেই সব দিক বিবেচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা যে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সকলে আশা করছি এই সিদ্ধান্তগুলোকে সুদৃঢ়ভাবে এবং সুচারুভাবে এবং সুন্দরভাবে গ্রহণ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।